সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টে ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। আপনাদের সাথে আছি আমি আয়েশা খান এবং আপনারা জানেন যে আমরা আমাদের সিক্রেট বিউটি এক্সপার্টের ফার্স্ট রাউন্ডের একদম শেষ পর্বে আজকে চলে এসেছি। আমরা শুরুতেই বলেছিলাম স্টুডিও রাউন্ড থেকে আসা 30 জন প্রতিযোগীকে আমরা 6টি ভাগে ভাগ করেছি, যেখানে প্রতি বিভাগে 5 জন করে প্রতিযোগী লড়াই করবেন একে অপরের সাথে। সেখান থেকে এখন পর্যন্ত আমরা পেয়ে গিয়েছি 14 জন প্রতিযোগীকে। আজকের কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা পেয়ে যাব আমাদের আরও 3 জন প্রতিযোগীকে এবং একজন প্রতিযোগী বাদ পড়ে যাওয়া প্রতিযোগীদের মধ্য থেকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে চলে আসবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দর্শক, আপনারা জানেন আমাদের ফার্স্ট রাউন্ডটি সাজানো হয়েছে দৈনন্দিন জীবনের সাধারণ সাজ এই চ্যালেঞ্জটি দিয়ে, এবং বরাবরের মতো আজকেও প্রতিযোগীদেরকেও আমাদের 3টি ধাপ পার করতে হবে। ফার্স্ট সেগমেন্টে থাকছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং, সেকেন্ড সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যাপ্লাইং এবং থার্ড সেগমেন্টে থাকছে ফ্রেশ লুক মেকআপ। যারা আজকে ভালো করতে পারবেন তারাই আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন আগামী রাউন্ডে। আর আমাদের প্রতিযোগীদেরকে বাছাই করার জন্য, চুলচেরা বিশ্লেষণ করার জন্য বিচারকের আসনে আছেন বাংলাদেশের স্বনামধন্য 2 জন মেক ওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা। আরও সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি সালন। এবং প্রতি পর্বের মতো এই পর্বেও থাকছেন একজন তারকা অতিথি, যিনি আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহ দিয়ে যাবেন। তবে আজকে যিনি আমাদের তারকা অতিথি, আমার মনে হয় তিনি শুধু প্রতিযোগীদেরকে না, আমাকে উৎসাহ দিবেন, কারণ তিনি আমার খুব পছন্দের একজন উপস্থাপিকা। তিনি হচ্ছেন শান্তা জাহান। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি ভীষণভাবে ভালো আছি এবং ভীষণ ভালো লাগে আপনাকে আমার সব সময়, কারণ আপনার মিষ্টি হাসি এবং সব সময় খুবই স্নিগ্ধভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করে থাকেন। এই যে এত বছর ধরে আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন, তারপরও আপনার ত্বকের এত সুন্দর অবস্থা কিভাবে আপনি মেনটেন করে যাচ্ছেন একটু বলেন তো। ওই যে প্রথমে বললে যে একটা স্নিগ্ধ হাসি, আমার মনে হয় হাসি খুশি মন সবসময় ভালো থাকার জন্য মানে সর্বোত্তম মেডিসিন। রাইট। আর প্রথমবারের মতন এই ধরনের একটা আয়োজন এনটিভি করছে। আপনি নিজেও এনটিভিতে অনেক বছর ধরে উপস্থাপনা করেছেন এবং আমরা জানি যে মমতাজ এই ধরনের আয়োজন, এই ধরনের উদ্যোগ এই প্রথমবারের মতন নিল। এই ধরনের একটা উদ্যোগ আয়োজন কতটা অনুপ্রেরণামূলক হতে পারে আমাদের মেকওভার সেক্টরে কাজ করা মানুষদের জন্য? খুবই অনুপ্রেরণার। আমরা যারা দেশের বাইরে নিয়মিত যাই, আমরা কিন্তু দেখি ওখানকার মেকওভার সেক্টরটা আসলে অনেক ডেভেলপড এবং অনেক বেশি আসলে মানুষের কাছে ওটা পরিচিত, এবং যারা বিউটি এক্সপার্টস রয়েছেন তারাও সবার কাছে অনেক বেশি সমাদৃত। ইভেন অনেক আগে থেকে তাদের কাছ থেকে তোমার শিডিউল নিতে হবে, টাইম মেনটেন করতে হবে। বাট আমাদের দেশে যারা লেজেন্ড রয়েছেন তারা তো সামনে বসে আছেন, এমন আরও বেশ কয়েকজনের নাম আছে। তারা এই ট্রেনটাকে চালু করলেও সবার মধ্যে কিন্তু সমানভাবে আসেনি। সো আমি মমতাজকে অনেক অনেক থ্যাঙ্কস জানাবো যে এমন একটা উদ্যোগ তারা নিয়েছে। বাহ, চমৎকার বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ টেক ইউর সেট। থ্যাংক ইউ আয়েশা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। ইউ আর গ্লোয়িং অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এই ফার্স্ট টাইম তোমার প্রোগ্রামে আমি গেস্ট, সো আই এম হ্যাপি। আই এম হ্যাপি অ্যাজ ওয়েল। এবং আমি শুরুতেই বলছিলাম সেজন্য যে প্রতিযোগীদের পাশাপাশি আমাকেও অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে আমি আমার গেস্টকে পেয়ে গিয়েছি। থ্যাংক ইউ আপু। প্লিজ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের 5 জন প্রতিযোগীকে। প্রথমেই ডেকে নিচ্ছি লাভলি খানমকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের মুন্সিগঞ্জের বন্ধু সুলতানাকে। তৃতীয় প্রতিযোগী নারায়ণগঞ্জের বন্ধু আফরানা সুলতানা মনি। পরবর্তী প্রতিযোগী ঈশ্বরদী পাবনা থেকে রাবেয়া খাতুন। ডেকে নিচ্ছে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু পারুল হাসান। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনারা সবাই স্টুডিও রাউন্ডে চলে এসেছেন গ্র্যান্ড অডিশন রাউন্ড পার করে। আজকের এই পর্বটি যদি আপনারা ঠিকঠাকভাবে পার করতে পারেন, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনারা চলে যেতে পারবেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আর ইউ কনফিডেন্ট এনাফ? ইয়েস। এই পাশে জোর কম, অনেক নার্ভাস একটু। আচ্ছা, একটু সুলতান আপনার কাছে জানতে চাই, নার্ভাস কেন বলেন?
প্রথমবারের মতন বড় মঞ্চ তার জন্য? জি এই জন্য। আচ্ছা, এই জন্য অনেকটাই নার্ভাস। একটু জানতে চাই সুলতান আপনার কাছে যে এই সেক্টরে আপনি কত বছর ধরে কাজ করছেন? এই সেক্টরে আছি ম্যাম আমি হচ্ছে 8 বছর ধরে। আর সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড আর আমার বাবা। আচ্ছা, কোনটাতে সব থেকে বেশি এক্সপার্ট আপনি, হেয়ার নাকি ফেসে? সবচেয়ে আমি মেকআপে বেশি মেকআপ বেশি করে থাকেন। করে থাকি। ঠিক আছে, অল দ্য বেস্ট। এবারে একটু রাবেয়া খাতুন আপনার কাছে জানতে চাই কত বছর ধরে এই সেক্টরে আছেন? 4 বছর। 4 বছর ধরে। আমার মনে হয় এই পাশে অভিজ্ঞতার ঝুলি আরও বেশি হবে, সে তুলনায় আপনি একদমই নতুন বলতে গেলে। কি মনে করে আপনি এই প্রতিযোগিতায় নাম লেখালেন? আসলে আমি তো একদম লাস্টের দিনকে লেখাইছি, মানে বুঝে উঠতে পারি নাই যে মানে এখানে অডিশনের সুযোগ পাবো বা অডিশনে এসে সিলেক্ট হবো, এটাই বুঝতে পারি নাই। কারণ আমি তো একদম মানে এখনও মনে হয় যে কাজ শিখছি। অনেক সময় এমন হয় যে 20 বছর অভিজ্ঞতাও 4 বছর অভিজ্ঞতার কাছে ফেল করে যায়। তো হতে পারে আপনার 4 বছর অভিজ্ঞতাই আজকে আপনাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারে। অল দ্য বেস্ট টু ইউ। এবারে একটু পারুল হাসান আপনার সাথে কথা বলতে চাই। কত বছর ধরে কাজ করছেন এই সেক্টরে? 2010 সাল। 2010 সাল, তার মানে মোটামুটি 14 বছর হয়ে জি, আমি গেছে। স্টুডেন্ট লাইফ থেকেই। স্টুডেন্ট লাইফ থেকে আছেন। এই কম্পিটিশনে আসার পেছনে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য আসলে আমাদের তো শেখার কোনো শেষ নেই, আর স্যারদেরকে তো আমরা সবসময় পাই না। একটা কোনো না কোনো একটা সুযোগে ওনাদেরকে পাওয়া, তো এই জন্যই আসা যে আরও কিছু শেখার আমাদের আছে, শিখতে হবে। চমৎকার, উইশ ইউ অল দ্য বেস্ট। এবারে একটু আফরিন সুলতানা মনি আপনার কাছে জানতে চাই, একটু নার্ভাস মনে হচ্ছে। নার্ভাস একটু আছি, আমার স্যার ম্যাডামদের খুব পছন্দের আমার মানুষ, ওনাদের সামনে আসতে তো এই জন্য একটু নার্ভাস লাগতেছে। সামনে তো আপনি যে কোনো মানে যদি ওনাদের কাছে ওয়ার্কশপও করতে যেতেন তাও তো আপনি সামনে আসতে পারতেন। কথা হচ্ছে আপনি কি মন জয় আমার করতে অনেক পারবেন? স্বপ্ন ছিল কি ওনাদের সামনে একদিন যাব, কিন্তু আচ্ছা। এনটিভির পর্দায় যে এইভাবে আসবো আমি কল্পনা এভাবে করতে বড় পারিনি। মঞ্চে তাদের সাথে দেখা হ্যাঁ, হয়ে যাবে বুঝতে পারিনি, বুঝতে কখনো পারিনি। ভাবতে পারেননি। জি। বাহ, চমৎকার। কত বছর অভিজ্ঞতা নিয়ে এসেছেন এখানে বলুন তো? আমি 6 বছর যাবত এই 6 লাইনে বছর। আছি। বাহ, চমৎকার, অল দ্য বেস্ট। এবার একটু আমাদের লাভলি খানম আপনার কাছে জানতে চাই কত বছর অভিজ্ঞতা এখানে 5 কাজ করেন? বছর। 5 বছর। আপনি কি মনে করে এই প্রতিযোগিতায় নাম লেখালেন? আসলে আমি নিজের হচ্ছে প্রতিভাটা চেষ্টা করব যে আমি এই মঞ্চে যেন তুলে ধরতে পারি, এই জন্যই আসলে আশা আর কি। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনারা জানেন যে আপনাদের কাছে এখানে কি করতে হবে। আমাদের আজকের চ্যালেঞ্জের নাম হচ্ছে দৈনন্দিন জীবনে সাধারণ সাজ, যেখানে 3টা সেগমেন্ট আপনাদেরকে পার করতে হবে। ফার্স্ট সেগমেন্টটি শুরু হচ্ছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং এর মধ্য দিয়ে। কম্পিটিশন শুরু করার আগে আমি একটু কানিজ ম্যামকে অনুরোধ করব আমাদের আজকের কম্পিটিশনের নিয়মাবলীগুলো বলে দেবার জন্য। আমাদের প্রথম সেগমেন্ট হলো ফেস প্যাক বানানো স্কিনের জন্য, আর একটা হবে হেয়ারের জন্য। সেকেন্ড সেগমেন্ট হবে ফেস প্যাকটার অ্যাপ্লিকেশন, আর আমরা এখন হেয়ার প্যাকটা এখন অ্যাপ্লাই করব না। আর থার্ড সেগমেন্টটা হবে ফেস প্যাক ক্লিনিংয়ের পরে ফ্রেশ ফেসে একটা খুবই সিম্পল ন্যাচারাল নো মেকআপ লুক দিয়ে একটা কর্পোরেট লুক তৈরি করা, যেটার উপরেও নাম্বার থাকবে। তো 3টে সেগমেন্টেই আমাদের 10-10 করে নাম্বার থাকবে এবং টাইমও থাকবে 10-10 করে প্রথম দুটোতে, আর 15 মিনিট থাকবে মেকআপ অ্যান্ড হেয়ারের জায়গায়। এটাই খুবই সিম্পল। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে একটু হাসি মুখে দেখতে চাই প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনারা জানেন যে আপনাদের জন্য যে সময়টি দেওয়া হয়েছে তা হচ্ছে 10 মিনিট। আপনারা সবাই প্রস্তুত? জি প্রস্তুত। সো দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। Your time starts now.
প্রতিযোগী, আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 5 মিনিট। আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকের 3 জন প্রতিযোগীরই প্যাক বানানো শেষ, আর এই পাশের প্রতিযোগী দুজনেরই শেষ। দর্শক, নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গিয়েছে আমাদের আজকের প্রতিযোগীদের ফার্স্ট সেগমেন্টের ফার্স্ট চ্যালেঞ্জ। আমি আমাদের বিচারক প্যানেলে বসে থাকা 3 জন বিজ্ঞ বিচারককে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসবার জন্য। পারুল হাসান, আপনি তো দুটা প্যাকই রেডি করেছেন, হেয়ার প্যাক অ্যাজ ওয়েল অ্যাজ ফেশিয়াল প্যাক, রাইট? ওকে, একটু কাইন্ডলি আমাদেরকে কি বলবেন যে হেয়ার প্যাকটাতে আপনি কি কি উপাদান দিয়েছেন এবং কোন ধরনের হেয়ারের জন্য এই প্যাকটা ঠিক হবে? স্যার, অলমোস্ট এটা আমি অল ফেজে ইউজ, অল হেয়ারে ইউজ করি, রিবর্নিং বাদ দিয়ে। আচ্ছা, কেমিক্যাল প্রসেসড হেয়ার বাদ দিয়ে নর্মাল হেয়ার সব ধরনের হেয়ারে আমি এটা প্রসেস করি। এখানে আছে আমলকি, শিকাকাই, মেহেদি, মেথি। তো মেথিটা অলমোস্ট আমি দেওয়ার কারণ হচ্ছে যে আমলকি, মেহেদি এটাতে একটু ড্রাইনেসের একটা স্কোপ থাকে, সেক্ষেত্রে মেথিটা যেন এটা কভার করে নিয়ে আসে, সফট করে নিয়ে আসে। এই জন্য হচ্ছে মেথি। আর শিকাকাই দেওয়ার কারণ হচ্ছে যেন স্কাল্পেটা যেন ইয়ে হয়, চুলটা যেন না পড়ে মজবুত। মিক্সিং এজেন্ট হিসেবে কি ইউজ করেছেন? আপাতত পানি দিয়েছে স্যার, শুধু ওয়াটার? জি, ওয়াটার। আচ্ছা, যখন মিক্স করবেন সেটা কি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে না ইনস্ট্যান্ট? যেন ইনস্ট্যান্ট হচ্ছে আমাকে 10 মিনিট সময় রেখে দিই। ওকে, এটা হচ্ছে মানে মেকিং এর একটা ব্যাপার থাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ফেস প্যাকে কি কি দিয়েছেন? ফেস প্যাকে ম্যাম এখানে আমি মধু অ্যাড করেছি, চন্দন পাউডার, মুলতানি পাউডার, তারপর হচ্ছে ঝিনুক পাউডার, রোজ প্যাক, এগুলো। তো চন্দন, রোজ প্যাক এগুলি হয়তো বা স্কিনটাকে ড্রাই করবেই, এটা আমরা জানি। এটাকে কভার করার জন্য আমি মধু অ্যাপ্লাই করেছি। আর ইনকেস কোনো কারণে যদি আমি কিউকাম্বারটা তো আমি 100% আমি পানি ইউজ করি না, বা গোলাপ জলটা অপশনালভাবে যদি দেখি যে আমার হাতের কাছে কিউকাম্বার নাই, সেক্ষেত্রে আমি গোলাপ জলটা ইউজ করি, তবে ওয়াটার ইউজ করা হয় না। কিন্তু মধুটা কি সেনসিটিভ স্কিনের জন্য ঠিক? স্যার, এটা স্কিন বুঝে দিই আমি। যদি দেখি যে অনেক সেনসিটিভ স্কিন বা ব্লাড অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আমি তাদেরকে ওইটা দিই না, কারণ কিউকাম্বারটা হচ্ছে আপনার ব্লাড অ্যালার্জিতে সবাই নিতে পারে না স্কিনে। এটা বেনিফিট কি? এটা বেনিফিট ম্যাম স্কিনটাকে সফট করবে। আমাদের এখন যেমন শীতের যে একটা ব্যাপার, স্কিনটা আমাদের একটু ড্রাই হয়ে থাকে, তো আমরা যখন নর্মাল মাসাজটা করি ক্লায়েন্টদেরকে, তখন আমি এই প্যাকটা অ্যাপ্লাই করি। এতে হয় কি স্কিনটা সফট হয়ে আসে, বা আমাদের যে একটা মানে ড্রাইনেসটা চলে আসে, এটাকে সফট করে স্কিনটাকে একটা গ্লো নিয়ে আসে। থ্যাংক ইউ পারুল। জি ম্যাম। পারুল আসলে অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন। একটু যদি বলতেন যে আমাদের বর্তমান সময় তো সবাই আসলে স্কিনটাকে ব্রাইট করার জন্য অনেক কিছু ইউজ করছে, তো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করে আসলে ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল হার্বালে গেলে বেশি ভালো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। জি, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হেয়ার প্যাক সম্বন্ধে একটু বলেন যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন, কোন ধরনের হেয়ারের জন্য এটা আপনি তৈরি করেছেন? এটা কালার হেয়ার, এরপর আপনার এই যেটা আমাদের ন্যাচারাল যে হেয়ারটা, এই হেয়ার দুইটা হেয়ারই যাবে। এখানে কি দিয়েছেন? এখানে আমলকি, শিকাকাই, মেহেদি, মেথি, এই উপকরণগুলো আছে আমাদের আচ্ছা, এখানে। প্রথমেই আপনি বলেছেন এটা কালার্ড হেয়ারের জন্য। তো কালার্ড হেয়ারে যদি আপনি হেনা ইউজ করেন, তখন ওনার যে এক্সিস্টিং কালারটা যেটা আছে, সেটা টোনটা চেঞ্জ হয়ে যাবে না? আমি এটা জিজ্ঞেস করি, এটা দিলে যদি কালার চেঞ্জ হয় তোমার কি কোনো প্রবলেম আছে, কিংবা তুমি কি কালারটা চেঞ্জ করতে চাও? যেই কাস্টমার বলে না আমি কালারটা এটাই রাখতে চাই, ওকে আর হেনা দেই না, ওটা হেনাটা স্কিপ করে পরে আমি কাজটা করি। ওকে, গুড, স্মার্ট আনসার। ফেস প্যাকে কি আছে? আমার ফেস প্যাকে আছে চন্দন, মুলতানি, তারপরে এই যে আমাদের মমতা হার্বালের যেই গোলাপ জল, ওইটা আমার মানে রেডি যেই মিক্সটা, ওইটাই আমি সবসময় ব্যবহার করি। আমি 5 বছর ধরে মমতাজের সাথেই আছি। কি উপকার হয় এটাতে? এটাতে ব্রাইটনেস, খুব সুন্দর একটা ব্রাইটনেস আসে, মানে যে ব্রাইটনেসটা আমরা আশা করি হ্যাঁ ফেসিয়ালের পরে আমাদের এইটাই দরকার, ওইটাই পাই আমরা এটা থেকে, একদম সুন্দর একটা গ্লো। ভেরি গুড, থ্যাংক ইউ। লাভলি খানম, রাইট? ওকে, ছোট্ট করে জানতে চাই হেয়ার প্যাকে কি কি ব্যবহার করেছেন এবং কোন ধরনের চুলের জন্য? এটা কেমিক্যাল হেয়ার ছাড়া সব ধরনের চুলে ব্যবহার করতে পারবে। কি কি ইনগ্রেডিয়েন্টস? এটাতে আছে মেথি, আপনার পেঁয়াজের রস, কালো কিশোরী, আর হচ্ছে মেহেদি পাতা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফেস প্যাক তো বানিয়েছেন? হ্যাঁ। কয়টা ইনগ্রেডিয়েন্টস ওখানে আছে? আর ফেস প্যাকে আমি 4টা উপকরণ দিয়েছি। আপনার হচ্ছে হলুদের একটুখানি হলুদের তারপরে হচ্ছে আলুর রস, মধু, আর হচ্ছে মসুর ডাল।
উপকার কি? উপকার আপনার হচ্ছে ব্রণের দাগ, হলুদে আপনার হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়া আছে এবং অ্যান্টিসেপটিক আছে, এটাতে ব্রণের দাগ হালকা করবে এবং ত্বক উজ্জ্বল করবে। আর আলুতে আছে আপনার হচ্ছে প্রাকৃতিক হচ্ছে ব্লিচিং এজেন্ট, যেটা হচ্ছে আপনার ত্বক দাগ দূর করবে এবং গ্লাসি স্কিন করবে। ওকে, থ্যাংক ইউ। রাবেয়া খাতুন, রাইট? ছোট্ট করে বলেন হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা আপনি তৈরি করেছেন কি কি দিয়েছেন, কোন চুলের জন্য এটা উপকারী? এখানে আমি দিয়েছি হচ্ছে মেথি পাউডার, শিকাকাই, তারপরে আমলকি পাউডার এবং মেহেদি। এটা হলো রিবন্ডিং বা কেমিক্যালযুক্ত চুল বাদ দিয়ে হচ্ছে নর্মাল চুলেই ইউজ করা যায়। কেন কেমিক্যালি প্রসেসড হেয়ার বাদ দিয়ে এটা ইউজ করতে হবে? কারণ কেমিক্যাল হেয়ারটা আসলে যতদূর আমি জানি মানে ওইটাতে মেহেদিটা দিলে সমস্যা হয়, চুল ঝরে পড়ে। এটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ফেস প্যাকে আপনার কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এবং একবারই বলেন যে এটার উপকারটা কি? আমি এখানে শঙ্খ পাউডার দিয়েছি, টক দই দিয়েছি এবং মধু দিয়েছি। এটা হলো মানে আমার কাছে আসলে কাঁচা দুধটা ছিল না, কাঁচা দুধটা দিলে আর একটু ভালো হতো, কিন্তু যেহেতু আমি ওইটা পাই না এই জন্য মানে টক দইটা ব্যবহার করেছি। এইটাতে হলো মানে যাদের হচ্ছে মেস্তা জাতীয় সমস্যা আছে এই সমস্যাটা অনেকটা দূর হয়। তারপরে ওই যে মানে আলগা চামড়া যেগুলো থাকে অনেক সময় মানে ডেড স্কিন, ওইগুলাও রিমুভ হয়। সুলতানা, রাইট? দুটো প্যাকেট রেডি করেছেন? জি স্যার। ঠিক আছে, সো একটু কাইন্ডলি যদি বলেন আপনার হেয়ার প্যাক নিয়ে। হেয়ার প্যাক হচ্ছে স্যার এখানে মেথি, মেহেদি, পেঁয়াজ, আমলকি, তুলসী পাতা আর টাকা পাতা, এটা সব মানে প্রাকৃতিক। টাকা পাতা, টাকা পাতা, হ্যাঁ, গোল যেটা। আর পেয়ারা পাতা। হ্যাঁ, ওইটা দেওয়ার কারণ কি? ওইটা দেওয়ার কারণ হচ্ছে চুলের গোড়া শক্ত করবে। আর সাথে হচ্ছে ডিম আর মানে টক আচ্ছা, দই। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে টাকা পাতা, পেয়ারা পাতা, হ্যাঁ, এগুলো যে ব্যবহার করতে হয় এটা আপনি শিখেছেন কার কাছে বা কোত্থেকে? শিখেছি আমাদের এক মানে ম্যাম নারায়ণগঞ্জের, ওই ম্যাম আর কি একটা ক্লাসের মধ্যে আমাদের একটা নোট করে একটা মানে হেয়ার প্যাক বানানোর জন্য দিয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ফেস প্যাকের মধ্যে কি কি আছে আর একই সাথে বলবেন এটার উপকারটা কি হবে? এটা হচ্ছে মুসুরি ডাল ম্যাম, আর চালের আতপ চালের গুঁড়া, আর হচ্ছে মধু আর গোলাপ জল 1 চামচ দিয়ে আমি উপকার হচ্ছে আমি 15 মিনিট এই ফেস প্যাকটা রাখবো, রাখার পরে মানে আমি ধুয়ে ফেলবো। আর উপকারিতা হচ্ছে বয়সের ছাপ, তারপরে মেস্তা জাতীয় জিনিস হালকা এগুলো একটু দূর করবে, আর বয়সের ছাপটা একটু বেশি মানে স্কিন থেকে চলে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্ট। শুরু করতে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ ফেস প্যাক অ্যাপ্লিকেশন। দর্শক, শুরু করতে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লিকেশন। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিতে চাচ্ছি আমাদের মডেলদেরকে। মডেলস, প্লিজ কাম টু স্টেজ। বাহ, সবাইকেই ভীষণ সুন্দর লাগছে। তবে দেখা যাক আপনাদের বিউটিশিয়ানরা আপনাদেরকে আরও কতটা সুন্দর করে তুলতে পারে। আপনারা জানেন যে আমাদের এই সেগমেন্টের সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনারা প্রপারলি ফেস প্যাক, শুধুমাত্র ফেস প্যাক অ্যাপ্লাই করবেন। মেক শিওর দ্যাট আপনার মুখে এবং গলায় যাতে ফেস প্যাকটা দেওয়া হয়। ঠিক আছে, সবাই প্রপারলি 10টা মিনিট ব্যবহার করবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রতিযোগী, আপনাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট।
কাউন্টডাউন শুরু করছি। 5 4 3 2 1 ডান। সবাই সবকিছু রেখে সরে দাঁড়ান। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। থ্যাংক ইউ সো মাচ। সবাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেছেন। তবে আমি একটু পারুল হাসানের কাছে জানতে চাই, আমি দেখছিলাম যে আপনি অ্যাপ্লিকেশনের 3 মিনিট পরেই আপনার মডেলের ফেস থেকে সবকিছু তুলে নিয়েছেন, রিমুভ করে ফেলেছেন, কেন? একটু জাজেস থেকে অ্যানসার দিন আপনি। স্যার ওর হচ্ছে অনেক অ্যালার্জি, স্কিন অ্যালার্জি। তো আমি তো বলেছি যে এই প্যাকটা যাদের অ্যালার্জি থাকে তাদের স্কিনটা একটু লালচে হয়ে যায়। তো আমার মনে হলো যে ওকে একটু হালকা মাসাজ দিয়ে আমি প্যাকটা উঠিয়ে দিই, কারণ অনেকটা সময় রাখার পরে এটা আরও লাল হইতো, সেক্ষেত্রে ওর জন্য সমস্যা হইতে পারতো, এই জন্য আমি উঠিয়ে দিছি। এটা ভালো করেছো, কিন্তু এরপরে খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো অ্যালার্জি প্রবলেম আছে কি না। যদি অ্যালার্জি থাকে তাহলে আমরা শুরুতেই এটা অ্যাপ্লাই করব না। ম্যাম আমি আসলে স্কিন টোনটা দেখেই প্যাকটা অ্যাপ্লাই করা, তো আমার মডেল হচ্ছে আমি এখানে এসে হচ্ছে মডেলকে পেয়েছি। না ঠিক আছে, এটা আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এটা যাদের এই ধরনের স্কিনে খুব অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ম্যাম আমি সুতিং যে জেলটা আছে অ্যালোভেরা সেটা অ্যাপ্লাই করি, তো ওইটাতে কোনো রকম সমস্যা হয় না, এটা গ্লোটা চলে আসে। থ্যাংক ইউ। ওকে, সো পার্টিসিপেন্টস আপনারা কি প্রস্তুত আপনাদের প্রশ্নোত্তর পর্বের জন্য? তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। জাজেস প্লিজ। হেয়ার প্যাক রেডি করেছেন আপনি এবং আপনার মতন করে আপনি বললেন। তবে আমাকে একটা জিনিস আপনি বলেন যে প্রত্যেকটা প্যাকেই দেখা যাচ্ছে যে হেনাটা আপনারা ইউজ করছেন। হেনা ইউজ করার পরে দেখা যায় যে চুলের যে ময়েশ্চার সেটা কিন্তু হেনা অ্যাবজর্ব করে নেয়, চুলটা অনেক ড্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে কি ধরনের চুলে আপনারা হেনা অ্যাপ্লাই করতে পারবেন আর কোন ধরনের চুলে আপনারা হেনা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি বলেন। স্যার আমার যে আপনি না সেকেন্ড। আমরা যেই চুলগুলো ন্যাচারাল ওই চুলগুলোতে আমরা হেনা ইউজ করতে পারবো, কিন্তু যেই চুলগুলো এটা হবে যেই চুল ভার্জিন। হ্যাঁ সেটাই, যেই চুলগুলো ভার্জিন ওই চুলগুলোতে আমরা হেনা ইউজ করতে পারবো, বিকজ আমাদের যেই চুলগুলা রিবন্ডিং করা থাকে, কালার করা থাকে, ওই চুলগুলোতে হেনা ইউজ করতে পারবো না। আর ক্লায়েন্ট যদি চায় হ্যাঁ আমি এই চুলগুলা করতে চাই, হেনা আমাকে দিয়ে দেন, ওই ক্ষেত্রে আমরা দিই, এছাড়া দিই না। লাভলি খানম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছেন, এটা অ্যাপ্লাই করার পরবর্তীতে মেকআপ দেওয়ার আগে আর কোনো কিছু কি আপনি ফেসে ব্যবহার করবেন? মেকআপ কেয়ারের আগে আমি হচ্ছে একটা প্রাইমার ইউজ করব। এটা রিমুভ করার পরে আমি হচ্ছে একটা ময়েশ্চারাইজিং ইউজ করব, করার পরে মেকআপ শুরু করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী সুলতানার কাছে। আপনি আমাকে একটু বলেন যে ফেসিয়ালের আগে প্যাক লাগাতে হয় না পরে লাগাতে হয়? ফেশিয়ালের পরে প্যাক লাগাতে হয়। তার আগে কি করতে হয়? তার আগে মুখ টোনার দিয়ে পরিষ্কার করে ক্লিনজার করে, তারপর টোনার দিয়ে ক্লিনজার করব কেন? আগে টোনার দিয়ে মুখ পরিষ্কার করব। টোনার দিয়ে কেন মুখ পরিষ্কার করব? ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে মাসাজ করব, মাসাজ ক্রিম দিয়ে, তারপর একটা স্ক্রাব করব, করার পরে তারপর আমার ফেস প্যাকটা লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একটা একটু এদিক ওদিক হয়ে গেল। ক্লিনজিং এর পরে স্ক্রাবিং, তারপরে ময়শ্চারাইজিং, তারপরে হলো প্যাক আসবে শেষে, ক্লিনিং এর পরে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী রাবেয়া খাতুনের কাছে। রাবেয়া খাতুন, আপনি হেয়ারের কাজ করেন আপনার পার্লারে? জি স্যার করি। আপনি নিজে করেন? জি নিজে করি। আচ্ছা, যদি নিজে করে থাকেন তাহলে রিবন্ডিং এর পরে যে ট্রিটমেন্টসটা হয়, হ্যাঁ আপনারা যেটা দেন মাসে একটা বা মাসে দুটা যেটা দেন, সেটা কি ট্রিটমেন্ট করেন? হেয়ার স্পা করাই স্যার। হেয়ার স্পা করেন, ওকে। আর এ বাদে আর অন্য কোনো কিছু কি আপনারা বাসায় সাজেস্ট করেন? হ্যাঁ করি। কি সেটা হলো যে মানে রিবন্ডিং করার পর চুল নষ্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে, এই জন্য মানে বলে দেওয়া হয় যে একটু মানে শ্যাম্পু ওয়াশ করতে হবে, মানে চুলটা পরিষ্কার রাখতে হবে, একটু ঘন ঘন চুলটা আঁচড়াতে হবে। ওকে ঠিক আছে। অলরাইট পার্টিসিপেন্টস, তাহলে আপনারা এখন আপনাদের মডেলদের ফেস ক্লিন করতে থাকুন, কারণ এরপর শুরু হতে যাচ্ছে আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট, হুইচ ইজ ফ্রেশ লুক মেকআপ।
ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স, এই প্রত্যয়কে নিয়ে আমরা আমাদের এই আসর সাজিয়েছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি এ পর্বের একদম শেষ সেগমেন্টে, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। ইতিমধ্যেই প্রতিযোগী আপনারা আপনাদের ব্রিফ পেয়ে গিয়েছেন, আপনারা জানেন আপনাদেরকে কি কি করতে হবে। আর এই সেগমেন্টের জন্য আপনারা সময় পাচ্ছেন 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনাদেরকে ফেস মেকআপ এবং হেয়ার একটা স্টাইল করে আপনার মডেলকে প্রেজেন্ট করতে হবে আমাদের বিচারকদের সামনে। সো আর ইউ অল রেডি? রেডি। চমৎকার। সো লেটস স্টার্ট ইট। ইয়োর টাইম স্টার্টস নাও। আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 5 মিনিট। পার্টিসিপেন্টস, আপনাদের সময় শেষ হচ্ছে। 5 4 3 2 1 ডান। সবাই সরে যান। সবাই সবার জন্য একটা হাততালি দেই। দর্শকেরই মধ্যে শেষ হচ্ছে আমাদের আজকের লাস্ট টাস্ক। তবে এই টাস্কে কারা উত্তীর্ণ হলেন তা আমরা জানতে পারবো আমাদের বিচারকদের প্রশ্নোত্তর পর্বের শেষে। পার্টিসিপেন্টস, আমি একে একে আপনাদের নাম ঘোষণা করব। আপনারা আপনাদের মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। প্রথমেই ডেকে নিচ্ছি পারুল হাসান আপনাকে। পারুল, নাইস হয়েছে, মেকআপটা নাইস হয়েছে, যেরকম আমরা চাচ্ছিলাম। হালকা, থ্যাংক ইউ। অফিসে যাওয়ার জন্য ঠিকঠাক, সব কিছু ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। এবার ডেকে নিচ্ছি মুন্সিগঞ্জের বন্ধু সুলতানাকে। সুলতানা, আপনি নিজে বলেন তো কোথায় ভুলটা হয়েছে? স্যার সব কিছুতেই ভুল হয়েছে, কারণ দেখেন আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে খুব ন্যাচারাল একটা বেস হবে। ওনার হাতটা দেখেন আর মুখটা দেখেন। আপনি যখন প্যান স্টিক অ্যাপ্লাই করছিলেন, এই যে পাশে বসে আছেন আপা, উনি কিন্তু এখান থেকেই মার্ক করেছেন যে অনেক বেশি আপনি প্রোডাক্ট দিয়েছেন মুখে। সো ওনার হাতের সাথে মুখটা কিন্তু ম্যাচ করেনি। হ্যাঁ, তারপরে থিকনেস অনেক পুরু হয়ে গেছে বেসটা, রাইট? ঠিক আছে, আপনি আপনার জায়গায় যান। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আফরিন সুলতানা মনিকে। মনি, আপনার ফুল মেকআপ কি ডান হয়েছে, মানে যেমনটা আপনি করতে চেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমি দূর থেকে যতটুকু দেখেছি যে আপনি বেসটা খুব ভারী করে দিয়ে আপনিও কিন্তু স্ট্রাগল করছিলেন বেসটা বসানোর জন্য। যদিও আপনার মডেল বেশ ব্রাইট, কিন্তু তারপরও ফেসের সাথে কিন্তু তার হাতের স্কিনের আমরা মানে অসামঞ্জস্য দেখছি। আমি ভারী করে দিতে চাইনি, আমি পাতলাই করতে চাইছিলাম, কিন্তু দেওয়ার পরে ভারী হয়ে গেছে। না,
যখন ফেস পাউডারটা দিছিলাম তখন একটু আমার কাছে লাগছিল একটু ভারী হয়েছে, তখন আচ্ছা আবার আপনি কমাইছি। কি লিকুইড ফাউন্ডেশনটা হ্যাঁ, দিয়েছেন, রাইট? Right. হ্যাঁ, কিন্তু তারপরে উপরে যখন আপনি সেটিং পাউডারটা দিয়েছেন সেটা অনেক ভারী করে দিয়েছেন, একটু ভারী পড়ে বেশি গেছে হয়ে গেছে। তাড়াহুড়ো করতে যেয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি একটু ঘুরবেন প্লিজ, আপনার চুলটা দেখি। পুরো ভেরি নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাবেয়া খাতুনকে। রাবিয়া, তুমি তার বেসটা ভালোই করেছিলে, ফেসের ইয়েটা ভালোই ছিল বেসটা, কিন্তু এই যে পিঙ্ক লিপস্টিক, তুমি নিজে নিজেই চিন্তা করো যে সে যদি এটা নিয়ে তার ইউনিভার্সিটিতে যায় বা কোনো অফিসে যায়, বেশি বেশি লাগবে না বিষয়টা? খুবই স্ট্রং কালার লিপসে। লিপস্টিক কালারটা আসলে আমার কাছে হালকা নোট কালারটা ছিল না, না, এইগুলো কোনো এক্সকিউজ হবে না। যাই হোক, যে প্রোগ্রামের জন্য আমরা বলেছিলাম যে তাকে রেডি করতে হবে সেটার সাথে ম্যাচ করছে না অনেস্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী লাভলি খানমকে। লাভলি খানম, আপনাকে যেই মেকআপটার কথা বলেছি, হ্যাঁ, সেটা কিন্তু হয়েছে পার্টি মেকআপ, কারণ আউটফিটের কারণে। হ্যাঁ, আউটফিটের কারণে হয়তো আপনাকে ইনফর্ম করা হয়নি বা হোয়াট এভার, তবে আউটফিটের সাথে ঠিক আছে, আই মেকআপ বেসও সুন্দর হয়েছে এবং আপনি বুদ্ধি করে যে হেয়ারটা করেছেন সেটাও আউটফিটের সাথে সুন্দর গেছে। বাট আমরা যে কনসেপ্টে বলেছি সেই কনসেপ্টে কিন্তু আপনার হয়নি, সেটা ড্রেসের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। জাজেসরা তাদের মার্কিং শুরু করে দিয়েছেন, আর যতক্ষণ পর্যন্ত এই মার্কিং চলতে থাকবে ততক্ষণে চলুন দর্শক দেখে আসি আমাদের প্রতিযোগীদের সাথে আসা মডেলদের একটা ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ। চমৎকার একটা ফ্যাশন কিউ দেখলাম আমরা এতক্ষণ, আর এরই মধ্যে আমার হাতে চলে এসেছে ফলাফল। আমরা জানতে পারবো আপনাদের 5 জনের মধ্য থেকে কারা আমাদের সঙ্গে যেতে পারছেন সেকেন্ড রাউন্ডে। জাজেস, আমি আপনাদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আপনাদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আজকে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 3 জন প্রতিযোগীকে, যারা লড়াই করবে আমাদের বাকি 15 জন প্রতিযোগীর সাথে। তবে আমরা এখনও 15 জন প্রতিযোগী পাইনি, আমরা 14 জন প্রতিযোগী পেয়েছি, এবং যে 13 জন প্রতিযোগী আজকের পর্ব মিলিয়ে বাদ পড়ে যাবেন তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার যিনি পাবেন তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি এর মধ্য দিয়ে সেকেন্ড রাউন্ডে বাকি 17 জন প্রতিযোগীর সাথে অংশগ্রহণ করবেন। ফলাফল ঘোষণা করব, তবে তার আগে আমাদের অতিথি বিচারক শান্তা জাহান আপুর কাছে একটু জানতে চাই আজকের এই কম্পিটিশনে এসে আপনার কেমন লেগেছে এবং প্রতিযোগিতার পারফরমেন্স কেমন ছিল? আমি তো তাদের আত্মবিশ্বাস দেখে আসলে আমি চিন্তা করছিলাম যে নতুন অবস্থায় আমরাও এতটা আত্মবিশ্বাসী ছিলাম না, যেহেতু প্রথম দিন বা দ্বিতীয় দিনের মতো তারা আসলে এই প্ল্যাটফর্মে আছে। আপনারা সবাই খুব ভালো করছেন, অনেক অনেক শুভকামনা আপনাদের পক্ষ থেকে। হয়তো আমরাও কোনো একসময় আপনাদের হাতে মেকআপ নেওয়ার সুযোগ পাবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল প্রতিযোগীরা,
কি খুব ভয় লাগছে এখন? একদমই ভয় পাবার কিছু নেই, কারণ আপনাদের টাস্ক আপনারা কমপ্লিট করেছেন, আর যেহেতু প্রতিযোগিতায় এসেছেন তার জন্য ফলাফল তো নিতেই হবে। চলে যাচ্ছি এখন আমাদের ফলাফল রাউন্ডে। আমি দুজন করে পার্টিসিপেন্টের নাম ঘোষণা করব, আপনারা আপনাদের নিজ জায়গার থেকে এক স্টেপ সামনে এগিয়ে আসবেন, শুধুমাত্র প্রতিযোগীরা আসবেন, মডেলরা স্বস্থানে দাঁড়িয়ে থাকবেন। প্রথমেই ডেকে নিচ্ছি লাভলি খানম এবং সুলতানাকে। দুজনের পারফরমেন্সই অনেক ভালো ছিল, কিন্তু একটা সেগমেন্টে যে সুলতানা আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করেছে। আমি বলছি না যে আপনিও খুব ভালো করেছেন, কারণ বিচারকরা যে জাজমেন্ট দিয়েছেন সেখানে তারা বলছিলেন যে একটু তারা যেটা চেয়েছিলেন সেই মেকআপটা আপনি করতে পারেননি। সো একজন একেবারেই মেকআপ করতে পারেনি, আরেকজন একটু বেশি করে ফেলেছেন। দুজনেই কিন্তু একটু রিস্ক জোনে আছেন, তবে দুজনের মধ্য থেকে একজন একটু এগিয়ে আছেন। তিনি কে? কাকে নিচ্ছি আমরা তারপর এর মধ্যে? ওকে, কামরুল স্যার একটা প্রস্তাবনা দিয়েছেন যে আপনাদের সাথে আমরা আরও একজনকে একটু জয়েন করাই। আমি ডেকে নিতে চাই আফরিন আপনাকে। প্রথম দুটা সেগমেন্ট সুন্দরভাবে পার করেছেন, থার্ড সেগমেন্টে যে আপনিও একটু হজবরল করে ফেলেছেন। সো কি মনে হয়, আপনি কি পারবেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে? জানি না। কনফিডেন্ট তো হতে হবে, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো। হ্যাঁ পারবো। Yes, and you are coming with us to the next round. Congratulations to you. আপনি প্লিজ আপনার নিজ জায়গায় যেয়ে দাঁড়ান। বাকি চারজনকেই ডেকে নিই, আপনারা বাকি দুজনে এক স্টেপ সামনে চলে আসুন। রাবেয়া এবং পারুল, আপনাদের চারজনের মধ্য থেকে দুইজন আমাদের সঙ্গে যেতে পারবেন, আর দুইজনকে আজকে বিদায় নিতে হবে। মন খারাপের গল্পটাই আগে বলি। সুলতানা, আই এম রিয়েলি ভেরি সরি। আপনার প্রথম দুইটা সেগমেন্টের পারফরমেন্স সত্যিই খুব ভালো ছিল, কিন্তু মার্কিংটা আসলে তিনটা সেগমেন্টের ভিত্তিতেই হয়েছে। তার জন্য আজকে আপনাকে আমরা খুব করে চাইলেও রাখতে পারছি না, বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনি অনেক ভালো করুন সেই প্রত্যাশা রইল। অল দ্য বেস্ট টু ইউ। পারুল আর লাভলিকে কি আমি একটু বেশি টেনশন দিয়ে দিচ্ছি সবার শুরুতে দেখে? কি মনে হয়? এই যে দেখেন আপনার পাশের যে তিনি কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ওনার আউটফিটের সঙ্গে আমি ওই ইয়াটা করছি, মেকআপটা করছি, তাছাড়া তো করতাম না। ওনার আউটফিট যেরকম সেই জন্য। ওকে, তো কি মনে হয়, আপনার মনে হয় যে আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারবেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন নিয়ে যাই আপনাকে আমাদের পরবর্তী রাউন্ডে। অভিনন্দন আপনাকে, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। রাবেয়া এবং পারুল, হয়তো বা অভিজ্ঞতাটা আরেকটু দরকার ছিল রাবেয়া। আই এম রিয়েলি ভেরি সরি, আজকে আপনাকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক দূর থেকে এসে পার্টিসিপেট করেছেন। আর পারুল, কনগ্রাচুলেশনস, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যারা যেতে পারছেন তাদেরকে তো অভিনন্দন। আপনাদের জন্য পরবর্তী রাউন্ডগুলো কিন্তু আরও অনেক কঠিন হতে যাচ্ছে, তার জন্য এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আরও অনেক বেশি শিখতে হবে, জানতে হবে, যাতে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথে আপনারা দিতে পারেন। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আর যে দুজন আমাদের সঙ্গে যেতে পারছেন না, আমরা কাউকেই এই মঞ্চ থেকে খালি হাতে বিদায় জানাতে চাই না। তার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্যই রয়েছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রাবেয়া, প্লিজ আপনি আপনার গিফট হ্যাম্পারটি গ্রহণ করুন। দর্শক, আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। সেকেন্ড রাউন্ডটি শুরু হবে নতুন কিছু চ্যালেঞ্জ দিয়ে, আর সেখানে থাকবে নতুন নতুন চমক। কি সেই চমক আর কি থাকছে সেই চ্যালেঞ্জে, তা জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।